কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার। এটা পরিষ্কার যে চাপ নানামুখী আসছে এবং আসবে, এটাই স্বাভাবিক। এবং আন্তর্জাতিক সম্প্রদায় চট করে কোনো অবস্থান নেয় না, তারা পরীক্ষা নিরীক্ষা করে, সংশ্লিষ্ট সবার মতামত নেয়, তারপরে তারা যখন উপলব্ধি করে, নিশ্চিত হয়, তখন তারা তাদের অবস্থান নেয়। নানা রকম চাপ, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, যেই বিষয়গুলো ইতিমধ্যে বাংলাদেশ মোকাবেলা করেছে বা সেই চাপে আক্রান্ত হয়েছে। এখনকার যে ঘটনাটা, যেই ভয়াবহতা, এটি অতীতের যে কোনো ঘটনাকে ছাড়িয়ে গেছে। ফলে এবারের চাপটা কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, কেউ এখনো পরিষ্কার না, কিন্তু সরকার অনুভব করছে যে একটা চাপ আসবে। বিশেষ করে ইউএন মিশনের একদম ছাপ দেয়া যেই লেখা, তার ট্যাঙ্ক, রাস্তায় হেলিকপ্টার, এই ঘটনাগুলো গভীর পর্যালোচনায় আছে আন্তর্জাতিক সংস্থার। এবং যখনই নাকি প্রশ্ন করা হয়েছে, তখন তারা বলছে যে তারা এই বিষয়টি তদন্ত করছে, তারা দেখছে। এবং বিশ্বের গণমাধ্যমগুলো সোচ্চার এই ঘটনাগুলো, অনেকগুলো প্রতিবেদন এইটি সামনে এনেছে যে ইউএনের ব্যবহৃত যেই ট্যাঙ্কগুলো, অস্ত্র, হেলিকপ্টার, সেগুলো এই চলমান যে ছাত্র আন্দোলন দমনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আজকের পত্রিকা যে রিপোর্টটি করেছে বলছে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল তা দৃশ্যত সামাল দিয়েছে সরকার। তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে তার সমালোচনা করছে আন্তর্জাতিক মহল। বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, সহিংসতায় সপ্তাহের কম সময়ে 2 শতাধিক মানুষের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ আহত বর্তমানে দেশব্যাপী যে গ্রেপ্তার অভিযান চলছে, তার উপর নজর রাখছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা সহ কয়েকটি দেশ। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নজরদারিতে আছে পুরো বিষয়টি। এই নিয়ে আন্তর্জাতিক পরিসরে সরকারের উপর চাপ বাড়ছে বলে মনে করেন তারা। হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, তিনি বলছেন, আন্দোলনের সময়কার পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে। এর কারণ সরকার যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছে, আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নিচ্ছে না। তিনি বলেন, মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার দেশটিতে বেশ প্রভাবশালী রাজনীতি। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলছেন তার যথেষ্ট তাৎপর্য আছে। উল্লেখ্য, চাক শুমার গত মঙ্গলবার এক পোস্টে বলেছেন, সাবেক টুইটারে, যে তিনি বাংলাদেশের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে সহিংস নিপীড়নকে ভুল পদক্ষেপ হিসাবে বর্ণনা করে তিনি বলেন, এতে অস্থিরতা বাড়বে। তো যাই হোক, এখন কোনভাবে কোন দিক দিয়ে আসবে, ইউরোপের পার্লামেন্টে, যুক্তরাজ্যের পার্লামেন্টে রূপা হক এবং আফসানা বেগমও প্রস্তাব এনেছে। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় এবং চাপটা কোন দিক থেকে আসে, সেটি সরকারকেও ভাবিয়ে তুলছে এবং তারা এখন নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। যেমন বলছে যে ইউএনের যে লোগো লাগানো ছিল ট্যাঙ্কে, সেটি ভুল ক্রমে লাগানো হয়েছে, এটি ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটি ঠিক করা হয়েছে। আর হেলিকপ্টারের কথা বলা হচ্ছে যে এটা হেলিকপ্টার ইউএনের না, এটা সরকারের, এবং হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করে সহিংসতা দমন করা হয়েছে। এখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। কিন্তু বাস্তব পরিস্থিতি মানুষের কাছে যেই ফুটেজ, সেগুলি অন্যরকম তথ্য দিচ্ছে। তো সবগুলো যাচাই বাছাই করলে সরকারের ব্যাখ্যা কতখানি আন্তর্জাতিক মহল গ্রহণ করবে, এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।